খাবার সোডা দিতে পারেন, তার পাশাপাশি হচ্ছে কি জিঙ্ক দিতে পারেন, তারপরে হচ্ছে স্টাবেট ইঞ্জেকশন মাংসপেশিতে করতে পারেন। তো খামারি বন্ধুরা এইভাবে হচ্ছে কি আপনারা নিম পাতার রস এভাবে মিক্সার করে নেবেন। এর পাশাপাশি ফার্স্টবেট দিতে পারেন। তো এইটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে কি জিঙ্ক দেব। জিঙ্ক হচ্ছে কি 50 ml দেবেন। এটা হচ্ছে কি দিনে 2বার করে খাওয়াবেন, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। তো খামারি বন্ধুরা এরপরে আমরা নেব খাবার সোডা। এরপরে আমরা নেব খাবার সোডা, মানে বড় গরুর জন্য হচ্ছে আপনারা নেবেন 50 গ্রাম আর ছোট গরুর জন্য নেবেন 20 গ্রাম। তো খামারি বন্ধুরা এইভাবে হচ্ছে কি নিম পাতা রসের সাথে মিক্সার করবেন। তো মিক্সার করার পরে আপনারা আপনাদের গবাদি পশুকে সুন্দর করে খাওয়াবেন। খাওয়াইলে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে নিম পাতা রস এবং আপনার খাবার সোডা গবাদি পশুর এলএসডি ভাইরাসকে অল্প সময়ের মধ্যে ধ্বংস করে দেবে। তাহলে এটা হচ্ছে খাবার সোডা, তারপর হচ্ছে কি জিঙ্ক, তারপর হচ্ছে স্টাবেট, তারপর হচ্ছে জ্বর নাশক বা জ্বর দমন করার জন্য আপনারা ফার্স্টবেট দিতে পারবেন। আর এটা হচ্ছে অবশ্যই ওষুধগুলো এইভাবে মিশিয়ে আপনারা, আমি আরেকবার বলি, এটা হচ্ছে জিঙ্ক সিরাপ দেবেন বড় গরুর জন্য 50 ml, তারপরে হচ্ছে কি খাবার সোডা দেবেন। খাবার সোডার পরে আপনারা মানে খাবার সোডা দেবেন বড় গরুর জন্য হচ্ছে 50 গ্রাম, আর ছোট গরুর জন্য দেবেন আপনারা 20 গ্রাম। আর এই খাবার সোডা এইভাবে দেওয়ার পরে হচ্ছে কি একটু ওষুধ আপনার নিম পাতার রসের সাথে একটু মিশিয়ে নেবেন, যাতে হচ্ছে কি মানে পুরোটাই মিশে যায়। তারপরে খামারি বন্ধুরা আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াবেন। খাওয়াইলে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে কি আপনার মানে একটা রেজাল্ট পেয়ে যাবেন। মানে এভাবে হচ্ছে কি যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো হচ্ছে কি দিনে 2বার, সকালবেলা এবং বিকালবেলা বা সন্ধ্যাবেলা আপনারা খাওয়াবেন। খাওয়াইলে হচ্ছে কি আপনাদের শরীরে গবাদি পশুর শরীরে যে গুটি গুটি যে চিহ্নগুলো দেখা যায়, এগুলো হচ্ছে কি আর উঠবে না, এগুলো হচ্ছে কি বসে যাবে। এবং এই ওষুধগুলোর মধ্যে আপনার গবাদি পশুর যে হচ্ছে কি এলএসডি ভাইরাস, ওটা হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজের যে হচ্ছে কি ভিতরে যে ভাইরাসগুলো আছে, এগুলো হচ্ছে কি অল্প সময়ের মধ্যে মারা যাবে এবং গরু হচ্ছে কি মানে সুস্থ হয়ে উঠবে। তো খামারি বন্ধুরা এলএসডি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের খামারের সুস্থ গরুকে এলএসডি ভাইরাসের টিকা প্রদান করতে হবে। এলএসডি ভাইরাসের যদি আপনি টিকা প্রদান করেন তো এলএসডি ভাইরাস এ রোগ আর হবে না। তো এই রোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে গবাদি পশুর খামারকে হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গবাদি পশুকে টিকা দিতে হবে। যদি আপনি টিকা দিতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার গরুকে বাঁচাতে পারেন।